হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি একটি স্পেশাল পটল ভাজার রেসিপি। আর আজকে আমি পটলটা ভাজবো চিকেনের পুর ভরে। চিকেনের পুর ভরে আমি পটলটা আজকে ভাজবো। তো অসাধারণ টেস্টি একটা পটল ভাজার রেসিপি। তো আমি কিভাবে বানাচ্ছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, কেমন? তো দেখো, প্রথমে আমি পটলগুলিকে কেটে নিয়েছি। আর আমি কিন্তু পটলটাকে পাতলা করে ছুলিনি, বেশ মোটা মোটা করেই কিন্তু পটলের খোসাটা ছাড়িয়েছি। এতে কি হবে, নুন মশলাটা খুব ভালো ঢোকে, ভাজাটাও ভালো হয়। আর পটলের থেকে সমস্ত বীজ বার করে পটলগুলিকে আমি ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস। আর এখানে চিকেনের কিমা হলেও হয়ে যেত। তো চিকেনের কিমা আমি আনিনি, এখানে ওই চিকেনের ব্রেস্ট পিসটাকে মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব। আর এটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো, এই যে পেস্ট বানিয়ে নিয়েছি। আর তারপর এদিকে পুরটা বানিয়ে নেবো এবারে। তো তেল গরম করে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটা একটু ছোট করেই কুচি করতে হবে, যাতে চিকেনের সাথে এটা ঠিকঠাক মিশে যায়। তারপর এখানে দিলাম জিরে। জিরে ভাজার গন্ধটা পুরের মধ্যে খুব ভালো একটা টেস্ট আনবে। তারপর নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন। আর নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ চিকেনটাতে আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। খুব বেশি নুন এখানে দেওয়া যাবে না। তারপরে এখানে আমি মশলাগুলি দেবো এক এক করে। এখানে দিয়ে দিলাম জিরে, আদা, রসুন একসাথে বেটে নিয়েছি। খুব বেশি মশলা এখানে লাগবে না, কম মশলা দিলেই হয়ে যাবে। ওই বড় চামচের 1 চামচ দিয়েছি জিরে, আদা, রসুন বাটা দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। আর এখানে লঙ্কার গুঁড়ো না দিয়ে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা কুচিও এখানে ব্যবহার করতে পারো। কাঁচা লঙ্কা কুচিটা দিলেও ভালো হয়, তবে আমি এখানে লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। তারপরে মশলাটা বেশ ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে। তারপরে এর মধ্যে টমেটো কুচিটা দেবো। টমেটোটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটাকেও খুব ভালো করে এবারে মশলার সাথে ভাজা ভাজা করে নেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে চিকেন যেটা পেস্ট করেছিলাম সেটা। আর এখানে বলে রাখি যে চিকেনটাকে কিন্তু ছোট টুকরো করেও দেওয়া যেত, কোনো অসুবিধা নেই। কিন্তু ছোট টুকরো করে দিলে কি হয় জানো তো, চিকেনটা পরে শক্ত হয়ে যায়। আর এইভাবে যদি চিকেনটাকে মিক্সিতে করে একটু বেটে নিয়ে দেওয়া হয়, তাহলে চিকেনের এই পুরটার মধ্যে যদি এটা একটু একটু শুকনো শুকনো হয়েও যায় না, তবুও কি বলো তো, এটা কিন্তু সফটই থাকে, এটা কিন্তু শক্ত হয়ে যায় না। তো সেই জন্য এইভাবে বানালে বেশি ভালো হয়। আর এটা কিন্তু তেলের মধ্যে এটা বেরিয়েও আসে না এরকমভাবে পুরটা বানালে। তো দেখো, আমি চিকেনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু আঁচটা লোতে রেখে এই পুরটা বানিয়ে নিতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। তারপর এখানে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়ো মানে এখানে জিরে, ধনে, লঙ্কা, তেজপাতা এগুলো সমস্ত আমি শুকনো খোলায় নেড়ে তারপরে একটু গুঁড়ো করে দিয়েছি। এটা দিলে পুরের টেস্টটা খুব ভালো হয়। জিরে ধনে ভাজার একটা সুন্দর গন্ধ, সেটা খুব ভালো আসে পুরের মধ্যে। তারপর দিচ্ছি এখানে চিকেন মশলা। চিকেন মশলা অবশ্যই অপশনাল, যদি তোমাদের ভালো লাগে তাহলে দেবে, তা না হলে দিও না। কিন্তু চিকেন মশলাটা দিলে বেশ চিকেনের পুর তো টেস্টটা ভালো হয়।
তো তারপরে দেখো পুরটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। তারপর যে পটলের যে বীজগুলো বার করে যে খোলগুলো বানিয়ে রেখেছি না পটলে, হ্যাঁ, সেগুলোর মধ্যে এবারে নুন হলুদ মাখিয়ে নেবো আমি। হ্যাঁ, এবারে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হয়, তাহলে পটলটা একটু নরমও হয়। হ্যাঁ, তো দেখো গায়ে ভালো করে হলুদটা মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, তারপর এটার মধ্যে পুর ভরবো। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি ঠেসে ঠেসে পুরটা ভরে দেবো যাতে একদম ভেতর অবধি যায়। আর চামচে করে ভরলে না ভরতে খুব অসুবিধা হয়, ওই জন্য কিন্তু হাতে করে এটা ভরতে হবে। হ্যাঁ, আর বেশ একদম তলা পর্যন্ত যাতে পুরটা যায় সেটা আঙুলে করে একটু ঠেসে ঠেসে ভরে দিয়েছি। তারপর দেখো ঢাকনাটা দিয়ে তারপর এর মধ্যে টুথপিক দিয়ে আটকে দিচ্ছি যাতে পুরটা ভাজার সময় বেরিয়ে না আসে। দেখো এইভাবে আটকে দিতে হবে। দুটো টুথপিক দিয়ে আমি আটকে দিয়েছি। আর এইবারে দেখো একই রকমভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর একটু আধটু বেরোলেও কিন্তু ভেতর থেকে পুরটা কিন্তু পুরো বেরোবে না। হ্যাঁ, যদি অল্প স্বল্প মানে ভাজার সময় বেরিয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, পুরো পুর কিন্তু বেরোবে না, কারণ ঠেসে ঠেসে পুর একদম ভেতর অবধি আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে এই যে টুথপিক দিয়ে দুদিক থেকে দুটো টুথপিক দিয়ে আটকে দিলাম দেখো। তারপরে এই যে সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি তেল গরম করে তারপর এগুলোকে ভেজে নেবো। আর এই ধরনের কড়াই হলে খুব কম তেলে এটা ভাজা হয়ে যাবে। দেখছো আমি কিন্তু এখানে ওই 2 চামচ মাত্র তেল দিয়েছি। বড় চামচের 2 চামচ তেল দিয়েছি। আর এবারে আমি তিনটে চারটে করে দিয়ে তারপরে ভেজে নেবো। হ্যাঁ, তো প্রথমেরগুলো আমার একটু মোটা মোটা আছে, সেই জন্য আমি এখানে 3টে দিলাম। আর যদি একটু পটলগুলো সরু সরু হয় সেক্ষেত্রে 4টে দিলেও হবে। তো তারপর দেখো ঢাকনা বন্ধ করে দিলাম যাতে পটলটাও সেদ্ধ হয়ে যায়। এমনিতেও সেদ্ধ হয়ে যাবে যেহেতু পটলের খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে দিয়েছি, সেই জন্য। তো তাও একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এটাকে ভাজলে কী হবে, খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখো সাবধানে উল্টে উল্টে দিতে হবে। আর বললাম তো একটু আধটু যদি বেরিয়েও যায় কোনো অসুবিধা নেই, ভেতরে কিন্তু পুরটা পুরো আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর ভাজার পর তো একটু যেহেতু পটলটা একটু সফট হবে তখন তো একটুখানি মানে বেরিয়ে যেতেও পারে, তাতে কোনো অসুবিধা নেই। একটু আধটু বেরোলে কোনো অসুবিধা নেই। তারপর দেখো এইভাবে আমি প্রথমেরগুলো তুলে নিয়ে তারপরে দ্বিতীয়বারেরগুলো দিচ্ছি। এইভাবে আমি অনেকবারই দিয়েছি, কারণ আমি যেহেতু কম তেলে ভাজছি। এবারে ফ্রাইং প্যানে দিলে হয়তো সবগুলো একসাথেই হয়ে যেত, কিন্তু ফ্রাইং প্যানে দিলে কী বলো তো, তেলটা অনেক বেশি দিতে হয়। হ্যাঁ, তো এইভাবে যদি কম তেল দিয়ে এরকম কড়াই হলে খুবই ভালো হয়। এরকম কড়াই থাকলে এরকম কড়াই ভাজার চেষ্টা করবে তোমরা, কেমন? তো তাহলে খুব কম তেলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। আর এই যে দেখো ঢাকনা বন্ধ করে তারপর পটলটা একটু সফটও হয়ে যাচ্ছে, ঢাকনাটা বন্ধ করে দিলে আর লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ঢাকনাটা খুলে আঁচটা মিডিয়ামে দিয়ে ভেজে নিয়েছি। হ্যাঁ, তো এইভাবে তো আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখো চিকেনের পুর ভরা পটল ভাজা আমার রেডি। তো তোমরা এইভাবে অবশ্যই বানিয়ে দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি। হ্যাঁ, মানে একদম ভাত, মুসুরির পাতলা ডাল আর তার সাথে যদি এই পটল ভাজাটা হয় আর কিন্তু কিচ্ছু লাগবে না। হ্যাঁ, তো এইভাবে অবশ্যই বাড়িতে বানাবে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, কেমন? একটা লাইক কমেন্ট করো। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।